হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, একসাথে অনেকগুলো ইম্পর্টেন্ট ভাইটাল ডিসকাশন হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্টার্টিং হবে তোমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট আসানসোলে গ্রুপ ডি অর্থাৎ পিওন ইন্টারভিউ দিয়ে, এবং যেটা শুরু হচ্ছে 28 তারিখ। আর হাতে বেশি দিন সময় নেই এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। আজকে ভাইটাল ক্রুসিয়াল 6 নম্বর ক্লাস দেখে নেবো এবং সিওর শর্ট এবং সলিড হিট স্ট্র্যাটেজি ভালো করে দেখবে। অনেক কিছু ইম্পর্টেন্ট এর সাথে প্রসেস সার্ভারের রিগার্ডিংও এইগুলো কোশ্চেন আসতে চলেছে এবং ম্যাক্সিমাম জিনিস তোমরা পেয়ে যাবে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য 877308599798038995 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং সাকসেসফুলি ইন্টারভিউ কন্ডাক্ট করানো হচ্ছে। এর সাথে গোল্ডেন অপরচুনিটি চলে এসছে তোমাদের। MTS হাবেলদার 3603 ভ্যাকেন্সিস রিলিজ করে দিয়েছে এসএসসির দ্বারা। আমরা দেখে নেবো এলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে, মাধ্যমিক পাশে ছাড়তে পারবে এবং লাস্ট ডেট 30/4 সব কিছু দেখবো। এর সাথে WBCS ডেট এক্সটেনশন করা হয়েছে, নোটিশ চলে এসছে এবং শিক্ষক নিয়োগ নিয়ে কী খবর আসছে, দ্রুত শিক্ষক নিয়োগ হবে সেই খবরই আসছে। এবং অনেক ক্যান্ডিডেট কোয়েরি স্যার ফায়ার জাজমেন্ট বা জয়েনিং রিগার্ডিং কবে আসতে চলেছে, কী হতে চলেছে, যে ডেট বা টাইম দিয়েছে তার আগে কী হবে বা কিছু হবে। এর সাথে ইউপিএসসির কী রিগার্ডিং রেজাল্ট বা কী খবর, CUET কী খবর এবং কোড ভ্যাকেন্সি কী হয়েছে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের সাথে তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট। আর আমি এখানে যা দেখাই রেগুলার অফিসিয়াল আপডেট, একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু পেয়ে যাও। সব কিছু অফিসিয়াল আপডেট লিঙ্ক PDF প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, যার নাম কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। চলো বন্ধুরা, আর দেরি না করে প্রথমেই আজকে ভাইটাল 6 নম্বর ক্লাস দেখে নেবো। ক্রুসিয়াল ক্লাস চলছে আর কিন্তু হাতে তোমাদের গোনা কয়েকটা দিন, 4 দিন পরেই তোমাদের ইন্টারভিউ স্টার্ট হচ্ছে। ভালো করে প্রিপারেশন নিয়ে নাও। আজকে 23 তারিখ আর হয়ে গেল, ঠিক আছে। তোমরা এত দূর যখন আসতে পেরেছো তোমাদের সিও সাকসেস বাধ্য। দেখো বন্ধুরা, আমি তো অ্যাজ ইউজুয়াল দেখিয়ে দিই আগের ক্লাসগুলো। আজকের ক্লাস দেখার আগে আমি জাস্ট কিছু ক্লাসের কুইকলি রিক্যাপ দেখিয়ে দিচ্ছি। এইগুলো তোমরা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ভালো করে আগে দেখে নেবে, তারপর আজকের ক্লাসটা দেখবে, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। এর সাথে সাথে তোমরা টেলিগ্রাম গ্রুপেও আমি দিয়ে দিয়েছি, তোমরা জয়েন হয়ে যেতে পারো। এই ভিডিওর PDF দেখে নাও, এইখানে সব কিছু দেওয়া আছে। এই ধরনের কোশ্চেন, PIL এর পুরো সম্পূর্ণ রূপ কী, হোয়াট ইজ রিট পিটিশন, একটু ফাস্ট যাচ্ছি, লাস্টে আমি সব কিছুর আপডেট করছি। কী ভ্যাকেন্সি ভালো করে ছেড়ে দেবে যারা এলিজিবল, দেয়ানি আদালত দিয়ে উদ্দেশ্য কী এর, একটু ইংলিশ টার্মগুলো অবশ্যই দেখে নেবে। আমি আবারও বলে দিচ্ছি, ইংলিশে কিন্তু ইংলিশ বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ কনভারসেশনগুলোও দেখে নেবে, ঠিক আছে। রিটায়ারমেন্ট এজ অফ SC অ্যান্ড SC জাজেস পিওন মিনিং ইন ওয়ান সেন্টেন্স, ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম, কলকাতা হাইকোর্টের এখতিয়ার কোথায় আছে, এইগুলো সব সিস্টেমেটিক্যালি আলোচনা হয়ে গেছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। আমি জাস্ট একবার দেখানোর জন্য একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, আপনি বলতে পারবেন পশ্চিম বর্ধমান জেলা জাজ কে আছেন, ভালো করে দেখে নেবে। আসানসোল আর পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, অবশ্যই বর্ধমান ডিস্ট্রিক্টটা পুরোপুরি দেখবে। পশ্চিম বর্ধমান জেলা সম্বন্ধে কী জানো দেখে নেবে। পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা আছে বর্তমানে এবং সর্বশেষ জেলা কী গঠিত হয়েছিল এবং তার আগের 3টি জেলার নামকরণ এবং ডেট সহ যোগে দেখে নেবে। একজন জেলা আদালতে পিওনের ভূমিকা ও কর্তব্য কী, সব এইগুলো লেখা হয়ে আছে। এরকম কোশ্চেনের PDF দিয়ে দেওয়া হচ্ছে। হাতে আর কয়েকটা দিন, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো তোমরা জয়েন হয়ে যাবে এবং সিও সাকসেস তোমাদের বাধ্য। তোমরা জানো CSP কীরকম সাকসেস রেট আছে। ভারতের বৃহত্তম হাইকোর্টের নাম কী এবং ওল্ডেস্ট হাইকোর্টও তোমরা মনে রাখবে। বর্তমানে ভারতে কতগুলি উচ্চ আদালত রয়েছে, হাইকোর্ট রিগার্ডিং এবং সুপ্রিম কোর্ট রিগার্ডিং সব রকম কোশ্চেন পড়ে নেবে। হুই ইজ দ্য কারেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং হুইচ নাম্বার। ওকে, চলো বন্ধুরা, নেক্সট ক্লাস এরকম হয়ে গেছে, এইগুলো সব অলরেডি ডিসকাসড হয়ে গেছে। আমি আচ্ছা কুইক রিক্যাপ দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি আর কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, ভালো করে দেখবে। পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্ট কবে থেকে ফাংশন অর্থাৎ অ্যাক্টিভিটি স্টার্ট করে, আসানসোল সদর এবং দুর্গাপুর সাব ডিভিশনের কতগুলি কোর্ট রয়েছে, ভালো করে নাম্বার এবং ডাটা মনে রাখবে। নেম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইউনিভার্সিটি ইন আসানসোল এবং তোমার যা সাবজেক্ট এবং তুমি জানিয়ে পড়াশোনা করেছো সেই সম্বন্ধে কিন্তু বন্ধু জেনে যেও, ঠিক আছে। আর তোমার নাম এবং ডেট অফ বার্থ রিগার্ডিং আর নামের মানে রিগার্ডিং, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক কোশ্চেন। আর তোমার পেরেন্টস প্রফেশন, যদি পেরেন্টস গভর্নমেন্ট জব করে যাই করুক বা কৃষক বা যদি কৃষিকাজের কোনো সঙ্গে যুক্ত থাকে বা কোনো বিজনেস সেক্টরের সঙ্গে দেখে যাবে সেই সম্বন্ধে কিছু কোশ্চেন। প্রসেস সার্ভার বলতে কী বোঝেন এবং প্রসেস সার্ভারের প্রাথমিক কর্তব্য কী, হতে সুপ্রিম কোর্টের কতগুলি জাজ থাকতে পারেন এবং কে অ্যাপয়েন্ট করেন, হু মেক্স রুলস ফর দ্য নাম্বার অফ পিওন ইন ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্ট, ভেরি ভেরি ক্রুসিয়াল কোশ্চেন। ওকে, দেখে নাও। হাউ মেনি জাজেস আর দেয়ার ইন ডিস্ট্রিক্ট কোর্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। চলো নেক্সট এইরকম কোশ্চেন ডিসকাস, এটা হচ্ছে ক্লাস 5। এবার আজকের 6 নম্বর ক্লাস ডিসকাশন করে দিচ্ছি, দেখে নাও। এইটা দেয়ানি আদালত অর্থাৎ সিভিল কোর্ট আর সেশনস কোর্ট দায়রা আদালতের মধ্যে প্রধান পার্থক্য কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, সুপ্রিম কোর্ট এর এস্টাবলিশমেন্ট আর কনস্টিটিউটেড হয়েছিল কোন ধারার অধীনে, কোন আর্টিকেলের মাধ্যমে হাইকোর্টের অস্তিত্ব বোঝা যায়। সেশনস কোর্ট অর্থাৎ দায়রা আদালত বলতে কী বোঝেন তার নিজের ভাষায় বলুন। নাইট অ্যান্ড ডে গার্ড বলে বাংলা প্রতিশব্দ কী, দেখো সবের প্রতিশব্দগুলো কিন্তু দেখে যাবে।
মানেগুলো বেসিক দেখে নাও। সিম্পল ম্যাথ দিতে পারে, ফাইন্ড কিউব রুট এখানে দেখতে দেওয়া হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের সবচেয়ে দীর্ঘমেয়াদী মহিলা বিচারপতি, ঠিক আছে, ফার্স্ট টাইম মহিলা কে হয়েছিলেন দেখে যাবে। আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের জন্য, সাসপেন্স আছে, ভালো করে দেখবে, ক্রুশিয়াল কোশ্চেন। প্রথম মহিলা বিচারক যিনি সরাসরি বার কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে উন্নীত হয়েছিলেন, ইনির নাম কি? ইন্দু মালহোত্রা। ওকে চলো বন্ধুরা, আজকের ভেরি সুপ্রিম ক্লাস ভালো করে দেখবে, আর হয়তো বেশি ক্লাস আসবে না কারণ তোমাদের আর ইন্টারভিউ দৈর্ঘ্য হয়, ঠিক আছে। দেখে নাও আজকে ফার্স্ট কোশ্চেন, আদালতের ভাষায় বিশেষভাবে WC, NC, RSA শব্দগুলি সম্পর্কে আপনি কি জানেন? এইগুলো কিন্তু ইউজফুল টার্ম হাইকোর্টে বা কোর্ট রিগার্ডিং, ঠিক আছে। দেখে নাও CC বলতে কী বোঝানো হচ্ছে? ক্যালেন্ডার কেস, ক্যালেন্ডার স্পেলিংটা দেখে নেবে। MC বলতে ম্যাট্রিমোনিয়াল ম্যাট্রিমোনিয়াল স্পেলিং দেখে নেবে। RSA অর্থাৎ R ফর রেগুলার, S ফর সেকেন্ড, আর A ফর অ্যাপিল। ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নেবে সিস্টেমেটিক্যালি এর ফুল ফর্মগুলো কী বোঝাচ্ছে, কারণ এইগুলো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওকে চলো নেক্সট, ভারতে আদালতের ধরন কী কী? এটা সাধারণত বলেছে অনেক রকমের ভাগ হয়, জাস্ট নর্মালি বলেছে সাম প্রমিনেন্ট অ্যাট ডিস্ট্রিক্ট অ্যান্ড লোকাল লেভেলে কী হয়। দ্য কোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া কম্প্রাইজেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দেখে নাও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পুরো ভারতে, আর দ্য হাই কোর্টস অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্টস অ্যাট ডিস্ট্রিক্ট আর মিউনিসিপ্যাল অ্যান্ড ভিলেজ লেভেল, এইগুলো বেসিক্যালি ভাগ করা হয় হাই আদালতকে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, হোয়াট আর দ্য আদার টাইপস অফ কোর্ট, আরও অনেক ধরনের কোর্ট আছে, সেইগুলো কি কী কোশ্চেন জিজ্ঞেস করছে ভালো করে দেখবে। বেসড অন বেসিক ডিস্টিংশনস, বলছে সাধারণ প্রকারভেদের উপর ভিত্তি করে এটা কি। টাইপস অফ কোর্টস বেসড অন বেসিক ডিস্টিংশন মানেগুলো দেখবে ইংলিশ আর বেঙ্গলি পরস্পর লেখা আছে এখানে। বেসিক ডিস্টিংশন মাস্ট বি বিটুইন ফৌজদারি এবং দেয়ানি আদালতের মানে সিভিল আর ফৌজদারি ক্রিমিনাল। ওকে ক্রিমিনাল সম্বন্ধে আলোচনা হয়, ক্রিমিনাল কেসেস। আর বিটুইন কোর্টস অফ সাধারণ এখতিয়ার, জেনারেল জুরিসডিকশন মানে হচ্ছে সাধারণ এখতিয়ার, আর লিমিটেড জুরিসডিকশন ভালো করে দেখবে সীমিত এখতিয়ার, ঠিক আছে। এবং বিটুইন আপিল এবং বিচার আদালত, আপিল অর্থাৎ অ্যাপিলেট স্পেলিং দেখবে APPELLATE, আর ট্রায়াল হচ্ছে বিচার আদালত। আবার এর সাথে সাথে কি আছে, দেয়ার আর অলসো সাংবিধানিক, ফেডারেল এবং আন্তর্জাতিক আদালত, কনস্টিটিউশনাল, ফেডারেল অ্যান্ড ট্রান্সন্যাশনাল কোর্টস। ভেরি ইম্পর্টেন্ট, এইরকম কোশ্চেনে PDF এবং ক্যান্ডিডেটরা জয়েন হচ্ছে, যারা এখনও জয়েন অবশ্যই জয়েন করে সিওর সাকসেস রাইট আপ করবে। দেখে নাও ভেরি ইম্পর্টেন্ট, পিওন শব্দটি কোন ভাষা থেকে এসছে এবং এই ভাষার অর্থ কী? সাধারণত ভালো করে দেখবে স্প্যানিশ থেকে এসছে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ থেকে স্প্যানিশ পিয়ন, এটি এসছে স্প্যানিশ পিয়ন থেকে, যার অর্থ কৃষক বা দিনমজুর। এটা সাধারণ বেস অর্থ হচ্ছে কৃষক বা দিনমজুর, মানে যে স্প্যানিশ ভাষা থেকে এসছে সেইটা ভাঙলে হচ্ছে। দ্য ওয়ার্ড ডিরাইভস ফ্রম দ্য ল্যাটিন রুট, কি রুটটা? PED মিনিং ফুট, as seen in words like pedal অর্থাৎ হাঁটা চলার ক্ষেত্রে বোঝায়, পেডিস্ট্রিয়ান, হিস্টোরিক্যালি পিয়ন ওয়াকড অন দেয়ার ফিট, মানে হেঁটে চলে কাজ করে, ওইটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক টার্ম, যেটার রুট ওয়ার্ডগুলো অর্থাৎ অরিজিনাল ওয়ার্ডটা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই রকম কোশ্চেন কিন্তু হিট করবে এবং করেছিল, দেখে নাও। আচ্ছা বলুন তো, ইন্ডিয়াস ফার্স্ট ওমেন হাইকোর্ট চিফ জাস্টিসের নাম কি? যিনি বিখ্যাত লেখক বিক্রম সেটের নাম তোমরা শুনে থাকবে, মাও ছিলেন, মানে বিক্রম সেটের মা, এবং যিনি ইন্ডিয়াস ফার্স্ট ওমেন হাইকোর্ট চিফ জাস্টিস। ভালো করে দেখবে কে, তোমরা শুনে থাকবে হিমাচল প্রদেশের জাস্টিস লীলা সেঠ। বিচারপতি লীলা সেঠ ছিলেন দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং বিখ্যাত লেখক বিক্রম সেটের মা। লীলা সব রকম পরীক্ষার জন্য তোমাদের এইগুলো কাজে লাগবে এবং অবশ্যই ইন্টারভিউর জন্য। লীলা সেঠ ভারতের প্রথম মহিলা হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন। ওকে ফ্রেন্ডস, দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন, ফরাস অর্থাৎ FARASH ওয়ার্ড অর নেম ডিটেলস অ্যানালিসিস, মানে এক্স্যাক্ট টার্মিনোলজি। এর টার্মিনোলজিটা তোমাদের জিজ্ঞেস করছে। ফরাস ইজ আ বয় নেম, একটা ন্যাচারালি বয় নেমের সঙ্গে কম্পেয়ার করা হয় বালকের নাম। ফরাস নেম মিনিং ইজ নাইট, KNIGHT, নট, রাত্রিরের কথা বলা হচ্ছে না, NIGHT নয়, নাইট এটা কিন্তু, ঠিক আছে। দেখে নাও সিমিলার ওয়ার্ডস, নাইটের কি মানে সাদৃশ্য, মানে এর সঙ্গে মিল আছে কি? হর্সম্যান, ইকুয়েস্ট্রিয়ান মানে ঘোড়া, গ্যালেন্ট, চ্যাম্পিয়ন, প্যালাডিয়ান, ব্যানারেট, নাইট এরান্ট, লর্ড, নোবেলম্যান, এইগুলো হচ্ছে সিমিলার ওয়ার্ডস। আগে কি কোশ্চেন করছে দেখে নেবে, তারপর উত্তর দেবে, খুব একটা টাফ করবে না। ওকে ফ্রেন্ড, চলো এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ করতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের মতো অবশ্যই কল করে নেবে 877308598038090995। তোমরা কলও করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো, সব রকম করে নিতে পারো। ওকে ফ্রেন্ডস।
চলো বন্ধুরা, এসএসসির থেকেও খুব তাড়াতাড়ি খবর আসছে। কি দিয়ে দিয়েছে দেখো, অপশান ফর্ম দিয়ে দিয়েছে এসএসসির। আমরা দেখে দিচ্ছি ভ্যাকেন্সিটা, খুবই ভালো ভ্যাকেন্সি মাধ্যমিক পাশে। দেখানো ডিটেল অপশান ফর্ম দিয়ে দিয়েছে, অবশ্যই করে দেবে। জুনিয়র ইঞ্জিনিয়ার তোমরা জানো 2020 জন্য যেটা হয়েছিল, নেম অফ ক্যান্ডিডেট দিয়েছে, রোল নাম্বার, এখানে দেখো কোড দিয়ে নেম অফ পোস্টগুলো দিয়েছে, যার যেটা প্রেফারেন্স অবশ্যই দিয়ে দেবে। এখানে দেখো এল অবধি আছে, এখানেও দিয়ে দিয়েছে 12টা পোস্ট। এখানে ক্যান্ডিডেট শুড ইন্ডিকেট দেয়ার অপশানস ইন অর্ডার অফ প্রেফারেন্স, ঠিক আছে, অপশান দিয়ে দেবে প্রেফারেন্স ওয়াইজ ইন দ্য বক্সেস গিভেন বিলো। ওকে, ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড ফর অনলি দোজ পোস্ট ফর হুইচ দে আর এলিজিবল। তুমি যে পোস্টের জন্য এলিজিবল তোমার ক্ষেত্রে সেইটা কনসিডার করা হবে। ডিক্লারেশন দেওয়া আছে, একবার দেখে নিও, ঠিক আছে, কোনটা মেল ক্যান্ডিডেটের জন্য এখানে লেখা আছে। ওকে, তার সাথে সিগনেচার, নেম অফ ক্যান্ডিডেট করে দেবে। ওকে, চলো বন্ধুরা, আমরা যদি পিএসসি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই যা যা দেখতে পাচ্ছ সব কিছু সিএসপি অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমাদের দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, যেগুলো দেখাচ্ছি দেখে নাও। নোটিশ দিয়ে দিয়েছে, যারা যারা ছাড়ার অবশ্যই ছেড়ে দেবে। 22 থেকে আরম্ভ হচ্ছে, 22/3 থেকে 30/4 পর্যন্ত চলবে। মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সাম 2021, ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট ডেট দেখে নাও 30/4, পরিষ্কার দেওয়া আছে। অনেক লম্বা পেজের পিডিএফ আছে বন্ধুরা, 66 পেজের। আমি জাস্ট মেন জিনিসগুলো বলে দিচ্ছি তোমাদের। এখানে এক্সাম ডেটও দিয়ে দিচ্ছে, দেখে নাও। প্রসপেক্টিভ লাস্ট ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে 3/5। এটা কিসের জন্য? জেনারেশন অফ অফলাইন, দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1 জুলাইয়ে হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম পেপার 1 জুলাই 2022। আর টু বি নোটিফাইড লেটার পেপার 2টা ডেসক্রিপটিভ যেটা হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটুখানি দেখে নেবে। ভ্যাকেন্সিজ দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট। এমটিএসের ভ্যাকেন্সি পরে জানানো হবে। আর হাবিলদার দিয়ে দিয়েছে সিবিআইসি অ্যান্ড সিবিআইএন 3,603 ভ্যাকেন্সি আছে। অনেক ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। তোমরা কিন্তু এই অপরচুনিটিটা সুযোগ ওঠাও, ঠিক আছে। অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা কোয়ারি করছিল, স্যার ভ্যাকেন্সি আসছে না, যেগুলো আসছে ছেড়ে দেবে, যাই স্কেলে আসুক, ঠিক আছে। দেখে নাও, এখানে দিয়ে দিয়েছে নেম অফ পোস্ট, তোমরা একটুখানি দেখে নেবে। তার সাথে কী ফাংশনাল রিকোয়ারমেন্ট চেয়েছে সব কিছু, ঠিক আছে। ফিজিক্যাল রিকোয়ারমেন্ট এখানে লেখা আছে। ন্যাশনালিটি অ্যাজ ইউজুয়াল যেটা লেখা থাকে। এজ দেখে নাও, অ্যাজ যেরকম থাকে এমটিএসের 18 থেকে 25 বছর। তারপর ছাড় আছে 18 থেকে 27 বছর, দ্যাট ইজ ক্যান্ডিডেট বর্ন নট বিফোর। কোন সালের আগে জন্ম করলে হবে না, 1995 এর আগে হলে হবে না, অ্যান্ড নট ল্যাটার, এর পরে হলে হবে না, 2004, তবেই 18 থেকে 27 এটা। আর 18 থেকে 25-এর ক্যালকুলেশন পাশেই লেখা আছে। ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে কোনটার কী ছাড় আছে, ঠিক আছে। অনেক লম্বা পেজ, আমি জাস্ট একটু হাইলাইটেড করে দিচ্ছি। পরে তোমাদের পিডিএফটা তোমরা জুম করেও দেখে নিতে পারবে, নয়তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা দেখতে পারবে। আমি তো টেলিগ্রাম গ্রুপে দিয়েই দেবো, এর সাথে তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। দেখে নাও, এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ অন 30/4/2022 মাধ্যমিক পাস করলেই হবে। দেখে নাও, ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম আ রেকগনাইজড বোর্ড, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড, এই রকম পাস করলেই হয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা নেই। তার সাথে যেগুলো বলেছে একটুখানি দেখে নেবে, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এখানে দিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, অ্যানেক্সার ওয়াইজ তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা চার্জ লাগবে, ₹100 অনলি। ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু SC ST PWD এই সমস্ত ক্যান্ডিডেট ESM এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেমটেড, এনারা এক্সেমটেড থাকবেন পেমেন্ট অফ ফিস থেকে, ঠিক আছে। এই রকম বলে দিয়েছে। দেখে নাও, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন 5/5 থেকে 9/5 পর্যন্ত তোমরা কারেকশন ফর্ম করতে পারবে যদি কোনো ভুল হয়ে যায়। কোর্স সেন্টার্স অফ এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট, দেখে নেবে কী সেন্টার্স দিয়েছে, তার পাশে কী কোড আছে, ঠিকঠাক দেখে ফর্ম ফিল করবে। একবারেই চেষ্টা করবে ফর্মটা ঠিকঠাক ফিল করে দেওয়ার, যাতে আর কারেকশানের দরকার না হয়, ঠিক আছে। চেষ্টা করবে, কারণ তুমি তো করছো পাশে বসে, কোনো অসুবিধা নেই। যদিও ক্যাফে যাও বা নিজে করো, একটু দেখে করবে। স্কিম অফ এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট। স্কিমটা 3টে স্টেজে হবে, ঠিক আছে। পেপার 1 হবে তোমাদের কম্পিউটার বেসড, আর PST হবে তারপর হবে কি, আর হাবিলদারের ক্ষেত্রে অনলি ফর পোস্ট অফ হাবিলদার এখানে লেখা আছে, অ্যান্ড ডেসক্রিপটিভ পেপার 2 হবে, ঠিক আছে। আর এমটিএসের ক্ষেত্রে কিন্তু PMT এখানে লেখা নেই। দ্য শিডিউল অফ এক্সামিনেশন পরিষ্কার লেখা আছে। পেপার 1-এর কী মার্কিং দেখে নাও, এখানে এই জিনিস আছে, অবশ্যই ছেড়ে দেবে যারা এলিজিবল। কিন্তু এই সুন্দর সুযোগ কিন্তু অনেক সময় আসে না। পেপার 2-এ দেখে নাও 50 মার্কসের হবে, শর্ট এসে আর লেটার থাকবে। এই অনুযায়ী তোমাদের পুরোপুরি ডিটেলস দিয়ে দিয়েছে, আগে ভালো করে পড়ে নেবে। আর দেখে নাও, পেটের জন্য কি হবে এখানে সেটাও লেখা আছে, পেট আর PMTর জন্য। আমি লাস্টে বলেছি ফায়ার এবং কী আপডেট এসেছে WBCS সব কিছু। আর ফিমেলদের জন্য, মেলদের জন্য পরিষ্কার বলে দিয়েছে, ঠিক আছে। কত হাইট ওয়েটের ব্যাপারটা, অ্যাডমিশন টু এক্সামিনেশন বলা আছে, ভালো করে দেখবে সিস্টেমেটিক্যালি। আমি পুরো পিডিএফটা তোমাদের কোথায় দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এখানে স্যাম্পেলও দিয়ে দিয়েছে, এইগুলো একটুখানি দেখে নেবে, ঠিক আছে। দেখো বন্ধুরা, একদম লাস্টের দিকটা যদি আমি চলে আসি, ঠিক এই রকম তোমাদের আপডেট আছে, ঠিক আছে। কোন স্টেটের কি এই মানে দেখে নাও, CCA টাইপ ডিটেলস অফ ভ্যাকেন্সি সাবেলদার ইন CBIC অ্যান্ড CBN, কোন ক্যাটাগরির কী ভ্যাকেন্সি আছে পুরোপুরি এখানে লেখা আছে। দেখে নাও, কোন তোমাদের কি নেম অফ স্টেট ওয়াইজ দিয়ে দিয়েছে, পোস্ট ওয়াইজ দিয়ে দিয়েছে, ভালো করে তোমরা একটুখানি পড়ে নেবে, ঠিক আছে। কোড ওয়াইজ দিয়ে দিয়েছে, এই অনুযায়ী ফর্মটা ফিল করবে।
দেখে না বন্ধুরা, এটা কি দিয়েছে, CUET অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট থেকে কি নোটিশ দিয়েছে 21 দিনের আপডেট। আমি পুরোপুরি ইমেজটা দিয়ে দেবো, দেখে নাও। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর অ্যাডমিশন ইন আন্ডার গ্র্যাজুয়েট, এখানে পরিষ্কার লেখা আছে ডিটেল স্ট্রাকচার ইজ অ্যাভেলেবেল, এই ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে। আর অ্যাপ্লিকেশন ফর CUET EG আন্ডার গ্র্যাজুয়েট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল 2022। ঠিক আছে, অল দ্য স্টেক হোল্ডার আর রিকোয়েস্টেড টু ভিজিট NTA ওয়েবসাইট। NTA ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করতে। দেখো বন্ধুরা, তোমরা তো জানো WBCS ফর্ম ফিল করতে অনেকের অসুবিধা হচ্ছিল, তাই জন্য ডেট এক্সটেন্ড করে দিয়েছে। কিসের ডেট দেখে নাও ভালো করে, 22 দিনের আপডেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। PSCর অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, যা যা দেখছো সব কিছু আমি CSG অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে দিয়ে দিই, এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যার লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। দেখে নাও, অন কনসিডারেশন অফ ডিফিকাল্টিস রিপোর্টেড বাই অ্যাসপিরেন্সের যারা ক্যান্ডিডেট, তাদের যে রিপোর্ট করা হয়েছিল ইন রিসিভিং OTP পাসওয়ার্ড রিগার্ডিং এনরোলমেন্ট ID রিগার্ডিং ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওয়াইল ফিলিং অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্মস অনলাইন, কমিশন হ্যাজ ডিসাইডেড টু এক্সটেন্ড করবে কমিশন dates of submission of online application forms of West Bengal Civil Service Executive Exam 2022 and associated activities। ওকে, দেখে নাও রিভাইজ ডেট এই অনুযায়ী দিয়ে দিয়েছে। তোমাদের ক্লোজিং ডেট হবে এবার 5 এপ্রিল, যেটা ছিল 24 ছিল, সেটা চেঞ্জ করে এটা করে দিয়েছে আপ টু 12 মিডনাইট। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ অনলাইন, ফিজ জমা দেওয়ার 5 এপ্রিল, 5 তারিখ পর্যন্ত সময় পাবে। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ অফলাইন PNB চালান 7ই এপ্রিল 2022। আর এডিট উইন্ডো দেখে নাও 8ই এপ্রিল 2022, এডিট উইন্ডো 8 থেকে 14 এপ্রিল খোলা থাকবে মিডনাইট পর্যন্ত। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, ভালো করে দেখে নেবে এই আপডেটগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও বন্ধুরা, আর একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশান চলে এসছে, হাইকোর্ট অফ কলকাতার ভ্যাকেন্সি চলে এসছে, এমপ্লয়মেন্ট নোটিশ 22শে মার্চের আপডেট কি দিচ্ছে দেখে নাও। ম্যাট্রিক্স পে ম্যাট্রিক্স লেভেল 9 ওয়াইজ কী ফ্যাকেন্সিস ফিল করবে দেখে নাও। ফর ফিলিং আপ 17 ভ্যাকেন্সিস, এক্সিস্টিং 14 আর এক্সপেক্টেড 13। ইন দ্য পোস্ট অফ PR স্টেনোগ্রাফার গ্রেড সি, ঠিক আছে, গ্রেড সি এর জন্য এটা কি দেখে নাও, সব কিছু দেওয়া আছে। টোটাল ভ্যাকেন্সিস, এক্সপেক্টেড ভ্যাকেন্সিস আর এক্সিস্টিং ভ্যাকেন্সিস, ঠিক আছে, যেটা এক্সিস্ট করছে আর টোটালটা 17 টোটাল ভ্যাকেন্সি আছে, ছেড়ে দেবে। এখানে লেখা আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি, আর পাস ইন HS পাস হতে হবে, আর তার সাথে স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপে 120 ওয়ার্ডস পার মিনিট আর 30 ওয়ার্ডস পার মিনিট রেসপেক্টিভলি, ঠিক আছে, টাইপে 30 ওয়ার্ডস পার, আর শর্ট হ্যান্ডে দেখে নাও 120 ওয়ার্ডস পার মিনিট। নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান চাই, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান অনেকেই থাকবে, ছেড়ে দেবে। আর পুরোপুরি একবার পড়ে নেবে, আমিও PDFটা দিয়ে দেবো। আজকে টাইম শর্ট বলে সব কিছু বলা সম্ভব হচ্ছে না। দেখে নাও 18 বয়সের কম হবে না, আর 32 বছরের বেশি হবে না, তার মধ্যে যারা যারা থাকবে পুরোপুরি এখানে সব কিছু দিয়ে দিয়েছে। তোমাদের কী কী হবে তোমরা একটুখানি দেখে নিও, ঠিক আছে। চলো বন্ধুরা, নেক্সট আপডেট UPSCর অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, দেখে নাও কিসের নোটিশ চলে এসছে বা কিসের রেজাল্ট আপডেট। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 5/2020, রিক্রুটমেন্ট টেস্ট ফর 9 পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে দেওয়া আছে সিভিল। দেখে নাও, এই হচ্ছে তোমাদের রোল নাম্বার অফ ক্যান্ডিডেট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ, মেনি মেনি কনগ্র্যাচুলেশনস। রোল নাম্বার অফ ক্যান্ডিডেট নট শর্টলিস্টেড ফর ইন্টারভিউ, সেটাও দেওয়া আছে এখানে, ভালো করে দেখে নিও। দেখো বন্ধুরা, অনেকের এটাও সমস্যা ছিল, ক্লার্কশিপের টাইপিং টেস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি অলরেডি, এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো আবারও। দেখে নাও, এখান থেকে তোমরা স্টার্ট বেঙ্গলি টেস্ট আর স্টার্ট টাইপিং টেস্ট থেকেও করতে পারবে, লিঙ্ক দেখে নাও আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, যারা এখনও করোনি। দেখে নাও, এখানে কিছুই লিখতে হবে না তোমায়, লগ ইন করলে জাস্ট এই স্টেপগুলো আছে, এই স্টেপগুলো জাস্ট ফলো করবে, ঠিক আছে। তার সাথে সাথে এইটা চলে এলো, একদম প্রোফাইল চলে এলো, ক্যান্ডিডেট প্রোফাইল, জাস্ট ডট করে আর জাস্ট আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্য অ্যাবভ ইনফরমেশন, প্রসিড করবে, পুরোপুরি চলে আসবে, কোনো অসুবিধা হবে না। দেখো এখানে চলে এলো, ঠিক আছে। প্লিজ কেয়ারফুলি রিডিং, এইগুলো একবার জাস্ট ইনস্ট্রাকশনগুলো পড়ে নিলে তারপর স্টার্ট দ্য টেস্ট। ওকে, এই হচ্ছে তোমাদের প্যাসেজ, এরকম একটা প্যাসেজ চলে এসছে। জাস্ট এইটা ছোটো করে নেবে, ছোটো করার পর তোমরা এখানে দেখো পরিষ্কার লেখা আছে টোটাল ওয়ার্ডস, টোটাল টাইপ ওয়ার্ডস আর রিমেনিং টাইম কতক্ষণ। জাস্ট এটা খোলার পরই কিন্তু তোমাদের টাইম শর্ট হতে আরম্ভ করবে। তোমার 200 ওয়ার্ডটা হয়ে যাওয়ার পর আবার তুমি রিপিট করতে পারো, কোনো অসুবিধা হবে না। ওকে ফ্রেন্ডস, দেখো বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট আসছে, খুবই পজিটিভ খবর। আগামী দিনে সব শূন্যপদ পূরণ করবে রাজ্য। দ্রুত শুরু শিক্ষক নিয়োগ, বিধানসভায় দিয়েছেন আশ্বাস আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখানে পরিষ্কার লেখা আছে, দেখে নাও কী লেখা আছে, ভালো করে ফলো করতে হবে, কারণ অনেক ক্যান্ডিডেট ওয়েট করছে, অনেকে জয়েনিং আটকে বা অনেকে নতুন রিক্রুটমেন্টের জন্য ওয়েট করছে। রাজ্যে শিক্ষক নিয়োগ থেকে স্কুলের সাদা নীল পোশাক বিতর্ক নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কথায় দ্রুতই শিক্ষক নিয়োগ হবে। আর ভালো খবর আগামী দিনে, দেখো বন্ধুরা, অনেক দিন থেকেই বলছে কিন্তু ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আগামী দিনে আর কোনো শূন্যপদ থাকবে না। একই সঙ্গে ব্রাত্যর দাবি, স্কুলের সাদা নীল পোশাকের সিদ্ধান্ত এটাও বলে দিয়েছে, একবার দেখে নেবে। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের শিক্ষক নিয়োগ দিয়ে জবাব দেন শিক্ষামন্ত্রী, আর সেখানেই ব্রাত্য বসু বলেন আগামী দিনে রাজ্যে আর কোনো শূন্যপদ থাকবে না।
আর মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে যাতে সব পদে নিয়োগ হয়, আমরাও সেই পথে এগোচ্ছি, দ্রুতই বাংলায় শিক্ষক নিয়োগ শুরু হবে। তবে কীভাবে এই নিয়োগ হবে সেই সম্পর্কে নির্দিষ্ট তথ্য এখনও দিতে পারছেন না তিনি। একই সঙ্গে শিক্ষক শিক্ষিকা যাতে নিজের জেলাতেই নিয়োগ পান সেই উদ্দেশ্যে আরও একটি পোর্টাল তৈরি হচ্ছে বলে জানান ব্রাত্য বসু। এদিন বিধানসভায় অধিবেশনের উল্লেখ পর্বে এরকম জানিয়ে দিয়েছে। সুতরাং এর থেকে আশা করা যাচ্ছে আমাদের ভ্যাকেন্সি আসছে এবং রিক্রুটমেন্ট তাড়াতাড়ি হবে, এরকম নোটিশ এসেছিল, এবং ইমপ্লিমেন্টেশনের অভাব এবং অ্যাক্টিভিটিস যেন তাড়াতাড়ি হয়। এবং রীতিমতো কোয়ারি আসছে, স্যার ফায়ারের কি নেক্সট মান্থই চলে যাবে, তার আগে কি কোনো আপডেট আসতে পারে? আর জাজমেন্ট এলেও বা এন্ট্রিম অর্ডার এলে তারপর জয়েনিং হতে কতটা সময় লাগবে? বন্ধুরা, মিডল পয়েন্টে তোমাদের 30 ডেজের মধ্যেই যদি অ্যাক্টিভিটিস ঠিকঠাক থাকে 30 থেকে 40 ডেজের মধ্যেই জয়েনিং প্রক্রিয়া চালু হয়ে যেতে পারে আফটার জাজমেন্ট বা আফটার এন্ট্রিম অর্ডার, বা তার আগেও করতে পারে যদি তাড়াতাড়ি অ্যাক্টিভিটিস বা ফুললি অর্ডার চলে আসে। কিন্তু ব্যাপার হচ্ছে জাজমেন্টটা দিতেই যদি 11 তারিখ করে দেয় এপ্রিলে, তাহলে কিন্তু একটু লেট হবে, কারণ অনেক দিন অলরেডি ক্রস করে গেছে। আমরা আশা করবো তাড়াতাড়ি হবে। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে থাকো, এবং আমি তো যা আপডেট পাই দিয়ে দিই, তোমরা বুঝতেই পারছো রেগুলার ফ্রম ফার্স্ট টু লাস্ট তোমাদের সিএসপি যা আপডেট পেয়েছে অফিসিয়াল দিয়ে গেছে এবং এবারও দেবে। সুতরাং চাইছি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে আছে এবং অনেকেই সিলেকশন পেয়েছে। সুতরাং তোমরা পজিটিভ থাকো এবং অবশ্যই যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু তার উপরও নজর রাখো, ঠিক আছে? মনমরা থাকবে না, নেগেটিভ থাকবে না, অবশ্যই পজিটিভলি পড়াশোনা করো। অবশ্যই তোমরা যখন এই লাইনে আছো চাকরি তোমাদের হবেই। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, ভালো থেকো, স্টে সেফ।